দেশের সব খবর দেখতে চোখ রাখুন এসটিভি নিউজে। আপনারা দেখছেন এসটিভি। জুলাই আগস্ট আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের পরিবারকে সহযোগিতা ও আহতদের পুনর্বাসনের জন্য আলাদা অধিদপ্তর করা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে এই অধিদপ্তরটিতে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সহযোগিতা করবে। বুধবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হরিহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খামারি পরিষদ আয়োজিত খামারি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, এই অধিদপ্তরের মাধ্যমে সকল দপ্তরের সহযোগিতা হতাহতদের কাছে পৌঁছে দেওয়া হবে। উপদেষ্টা বলেন, বিল বাওয়ার প্রকৃত মৎস্যজীবীদের কাছে ইজারা দিতে হবে, অমৎস্যজীবীদের হাতে বাওয়ারের ইজারা দেয়া যাবে না। এই বিষয়ে তিনি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, 3 মন্ত্রণালয় ইজারা ব্যবস্থা নিয়ে কাজ করছে, আশা করা যায় দ্রুতই এর সমাধান হবে। এই যে জুলাই আগস্টের যে আন্দোলন, সেখানে কিন্তু প্রায় 1500-1600 মতো শহীদ হয়েছেন বলে জানা যায়। যদিও এখনো তালিকা যেগুলোকে একদম শনাক্ত করে তালিকা হয়েছে 1000-এর কম, কিন্তু আস্তে আস্তে মূল তালিকা হয়ে যাবে। তাহলে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে একটু সহায়তা দেওয়া দরকার। যারা আহত হয়েছেন, আহত মানে হাত নাই, পা নাই, চোখ নাই, এমনকি হয়তো এমনভাবে পুলিশ মেরেছে যে মেরুদণ্ড ভেঙে দিয়েছে, হয়তো কোনো মতে হাঁটতে পারে কিন্তু তারা কাজ করতে পারবে না। তো সেদিক থেকে শহীদ পরিবার এবং আহতদের জন্য একটা পুনর্বাসন কর্মসূচি, যেটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে একটা বিশেষ অধিদপ্তর করা হচ্ছে, জুলাই আগস্ট অধিদপ্তর হিসেবে। দেখেন, পানি থাকলে মাছ থাকবে নাকি? মাছ কি পানির বাইরে থাকে? কিন্তু পানির মালিক হয়ে যায় এক মন্ত্রণালয়, ভূমির মন্ত্রণালয় আরেকজন, আর মাছ হলো আমাদের দায়িত্ব। এবং শুধু মাছ না, যারা জেলেরা আছেন, জেলে সম্প্রদায় বা মৎস্যজীবী, বলে যে মৎস্যজীবী যারা বছরে 3 মাস অন্তত মাছ ধরে খায় তাদেরকে মৎস্যজীবী বলা যায়। আমার এই জন্যে আমি আগে বাওয়ারের কথা শুনতে চাচ্ছি, কারণ এই যে 6টা বাওয়ার, এটার কথা কিন্তু ঢাকায় আমাদেরকে মৎস্য অধিদপ্তর থেকে আমাদেরকে এটা একটা প্রেজেন্টেশনের মাধ্যমে বলা হয়েছে। এবং এটাতে আমরা যেটা মনে করি যে এটা খুবই অন্যায়, আমি একদম শব্দটা বলছি, এটা খুবই অন্যায় যে এই বাওরগুলোকে ভূমি মন্ত্রণালয় অমৎস্যজীবী বা মাছের কাজ ছাড়া অন্যদেরকে দিয়ে দেবে জাস্ট কিছু রাজস্বের জন্য। কত টাকা আমরা পাই, আমরা হিসাব করে দেখছি যে অত বেশি টাকা কিন্তু এই ইজারা থেকে আসে না। এদিকে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান দূতাবাসের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেন, সব ধরনের উন্নত জাতের গবাদি পশু বাংলাদেশে দিতে প্রস্তুত তারা। High yield breeds of cows and buffaloes. I meant Sahiwal and the Friesian, which was mentioned before. And just let me quickly add here that we are also ready to export some breeds of high yield goats. I mean those that produce more meat, like goats and sheep. So if you think it's feasible for you or it's appropriate for you, you can also add the list the sheep and goats in your proposal. শুধু শাহিওয়াল বা ফ্রিজিয়ান নয়, আমরা উন্নত জাতের কিছু ভেড়া ও ছাগলও বাংলাদেশে এক্সপোর্ট এবং সহযোগিতা করতে পারি যদি আপনারা প্রস্তুত থাকেন। স্থানীয় খামারি তরিকুল ইসলাম তুর্কির সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। আপনার কর্মকর্তাদের এইখানে ক্যাটেল হাব করার জন্য কি কি করণীয় আছে যা আইনসঙ্গতভাবে করা সম্ভব, তার সবকিছুই আগামী 1 মাসের মধ্যে করে দেবে। ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার আহমেদ মারুফ এছাড়াও বক্তব্য রাখেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধি গেক্রিয়েল পিনেদাস, ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, এলডিডিপির প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ডক্টর আমিনুল হক, তিস্তা নদী রক্ষা কমিটির সভাপতি ফরিদুল ইসলাম, তানজির আলম রবিন, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস,
শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, শৈলকুপা সম্মিলিত খামারি পরিষদের সদস্য সচিব উসমান আলী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।